ধন্যবাদ সঞ্চালককে। আজকে জয়মনিহাট ইউনিয়ন যুব সংগঠন কর্তৃক আয়োজিত রেজিস্ট্রেশন উপলক্ষে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহোদয় এবং আমার পাশে উপবিষ্ট তরুণ সমাজসেবক শাহজাহান আলী সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, জয়মনিহাট ইউনিয়নের সম্মানিত মেম্বারবৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ এবং এই সংগঠনের যুব ও যুব মহিলা ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলই হয়ে গেছে, অনেক আলোচনা হলো। তার মধ্যে আমি প্রথমেই এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। কারণ রেজিস্ট্রেশন উপলক্ষে এত বড় অনুষ্ঠান আসলে খুবই কম লক্ষণীয়। তারপরে এই রেজিস্ট্রেশন আমাদের অধিদপ্তরের, বিশেষ করে আমার অফিসের, এটা ধারাবাহিক কাজ। এটা খুব একটা জটিল না। অ্যাজ ইউজুয়াল আপনারা নিয়ম নীতির মধ্যে থেকে আবেদন করলে আমরা জাস্ট চেক করে আমার কর্তৃপক্ষের অনুমোদন নেই। তবে রেজিস্ট্রেশনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ রেজিস্ট্রেশন না থাকলে একটা গণজমায়েত, একটা সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। তো আমি যুব উন্নয়ন অফিসার হিসেবে আমার বাড়িও এখানেই। আমি দেখেছি যে প্রত্যেকটা ইউনিয়নেই যুব সংগঠন আছে। প্রায় 23টা যুব সংগঠন আমার এই অধিদপ্তরের তালিকাভুক্ত। তো এই তালিকাভুক্তির জন্য মহিদেব যুব কল্যাণ সংস্থা ইনাদেরকে বেশ সহযোগিতা করেছে। আসলে এটা অস্বীকার করলে হবে, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। তো আমার কথা হলো যে আমাদের এই ছোট্ট দেশে, 18 কোটি মানুষের দেশে 1/3 যুবক। ইন জেনারেল আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটা আমরা বলি যে 3/1 হলো যুবক। তার মধ্যে শিক্ষিত যুবক, অর্ধশিক্ষিত যুবক এরকম আছে। আমাদের মূল কাজ হলো যে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, এই শিক্ষিত যুব গোষ্ঠীকে একত্রিত করে আমরা তাদের কর্মে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুশৃঙ্খল জীবনযাপন থেকে শুরু করে কর্মসংস্থান, বিভিন্ন বিষয়ে আমরা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে থাকি। স্বল্প মেয়াদী প্রশিক্ষণ আমার ভ্রুঙ্গামারিতে হয়ে থাকে। প্রতি অর্থ বছরে 30 জনের একটা ব্যাচ করে 14টা ব্যাচে 420 জনকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এটা 7 দিন থেকে 1 মাস। আবার 1 মাস থেকে 6 মাস মেয়াদী প্রশিক্ষণ হয়ে থাকে কুড়িগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্র। প্রত্যেকটা জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, দেখবেন ওখানে কারিগরি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। কিছু কিছু ট্রেনিং আছে, যেমন মনে করেন বেসিক কম্পিউটার, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। 1000 টাকা কোর্স ফি। এই সামনে ডিসেম্বরে সার্কুলার হবে, 15 তারিখের মধ্যে সব সার্কুলার হয়ে যাবে। এই যে মোবাইল সার্ভিসিং, আজকে প্রত্যেকটা প্রায় 90% লোক মোবাইল ইউজ করে। এই মোবাইল মেকারি, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, ফ্রিজ, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন, এগুলো মেরামত বিষয়ে ওখানে ট্রেনিং দিয়ে থাকে। আরো বিশেষ ট্রেনিং আছে। ফ্রিল্যান্সিং করে অনেকে কর্মসংস্থান করে থাকে। আরেকটা দেখবেন এই যানবাহনের বিভিন্ন দুর্ঘটনা কমানোর জন্য আমাদের অধিদপ্তর থেকে যানবাহন পরিচালনা প্রশিক্ষণ দিয়ে থাকে 1 মাস মেয়াদী। এই ভ্রুঙ্গামারি থেকে প্রতি মাসে
আমরা 3 থেকে 5 জন ছেলে মেয়েকে পাঠাই, মেয়েরাও এই ড্রাইভিং ট্রেনিং দেয়। এই অনেকেই আজকে দেখেন রাস্তাঘাটে চলতে গেলে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো কিনে চালাচ্ছে। সে ডান বাম ট্রাফিক নিয়ম অনেকেই আমরা বুঝি না। দেখবেন আপনি এক্সপার্ট লোক, আপনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, মেইন রোডে গেছেন কিংবা যাচ্ছেন, আপনাকে যে সাইড দিবে সেই সাইডই অনেক সময় বোঝে না। তার ভুলের কারণে আপনি একজন দক্ষ লোক, আপনি দুর্ঘটনায় পতিত হয়ে গেলেন। তাহলে কি অবস্থাটা হলো? ভুল তো দুইজনেরই। এই জন্য যুবক সম্প্রদায় যেহেতু এই কাজটা করে, এই জন্য আমাদের অধিদপ্তর এই যানবাহন প্রশিক্ষণ দিয়ে থাকে 1 মাস মেয়াদে। আরো কিছু কিছু প্রজেক্ট আমাদের অধিদপ্তরে আছে, যেমন ইম্প্যাক্ট প্রজেক্ট। যার বাড়িতে 4-5টা গরু আছে, তার বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট করার একটা সুযোগ আছে। আমি কিছু কিছু মিটিং এ বলি, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন জয়মনাট ইউনিয়নের, আসলে চেয়ারম্যান মহোদয়রা যদি একটু আলোকপাত করেন, কারণ তাদের কাজের পাশাপাশি, তাদের জেনারেল কাজের পাশাপাশি আমাদের এই কাজগুলো একটু যদি মনে থাকে, যে যুব উন্নয়নে আমি একটা ছেলে যে মেট্রিক পাস করে ঘুরে বেড়াইতেছে, চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেব যদি ওই ছেলেটাকে পাঠিয়ে দেয় আমার দপ্তরে, আমি তাকে কুড়িগ্রামে ট্রেনিং দেওয়ার জন্য পাঠিয়ে দেবো। ট্রেনিং দিয়ে এসে না হলে সে একটা কাজ করলো, কিংবা একটা আমাদের ল্যান্ড পোর্ট, এখানে ট্রাক বাস অনেকেই চলে, একটা ড্রাইভার প্রায় দিনে 1000-2 টাকা কামাই করে। এই জিনিসগুলা চেয়ারম্যান মেম্বার মহোদয়রা একটু আমলে নেন, কম নেন আমি বলবো না। যেমন এই যে বায়োগ্যাস প্লান্টের পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 5-6 জনের একটা নাম দিয়ে গেছে, যে বাড়িতে গরু ফার্ম আছে ভাই অবশ্যই দিবেন। এই যে আপনি যে 5টা লোকের নাম দিলেন চেয়ারম্যান সাহেব, ওই 5 জন লোকের বাড়িতে যে বায়োগ্যাস প্লান্ট হবে, ওইটা দেখে অনেকেই উৎসাহিত হবে। এবং যে 5 জনের নামটা দিলেন, ওই চেয়ারম্যান সাহেবকে ওই 5টা লোক তাকে, যে চেয়ারম্যান সাহেব আঙ্ককে পথ দেখাই দিছে। কি চেয়ারম্যান সাহেব আমার যুব উন্নয়ন অফিসে এই ট্রেনিংটা দিয়ে আমার বাড়িতে বায়োগ্যাস প্লান্ট হয়েছে, তাহলে চেয়ারম্যান সাহেবকে সম্মান করবে না? কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ জায়গায় যে ফ্রি কি দিচ্ছে, ফ্রি, যেটার কোনো আপডেট লাগবে না, ফেরত দিতে হবে না, এই জিনিসটার প্রতি আমরা উদ্বুদ্ধ বেশি। তো যাই হোক, আরেকটা এই মাদকের ব্যাপারে বললেন, আমি ওই সভাপতি মানে শান্ত সম্ভবত সেক্রেটারি একটা কথা বলছে, যে মুক্ত জায়গায় যে আমরা বসে গল্প করব কিন্তু সময় কাটাবো, সেই সুযোগটা নাই, কারণ সবাই খুশি হয়ে গেছে। জিনিসটা কেমন, কথাটা আমার খুব মানে খারাপ লাগছে যে আমরা সবাই খারাপ। আমি একটু বলি, সরকারি কলেজ ভুরুঙ্গামারি মাঠে একদিন 8:30 কি 8:45 এরকম বাজে, জ্যোৎস্না রাত, বেশ কিছু বিভিন্ন জায়গায় থোকা ছেলে পেলে বসে আছে। আমিও 2-1 বন্ধু বান্ধব সহ ঘুরতে ঘুরতে ওখানে গেছি, যাই আমরাও বসছি। ইন দ্য মেন টাইম ডাইন পাশ দিয়ে একটা পুলিশ গাড়ি আসে, বেশ একটু কেমন জানি একটু ছত্রভঙ্গ হয়ে গেল ছেলে পেলে। আমি বসেই থাকলাম, দেখি আমার এখানে আসুক, দেখি আমি যে বসে আছি, হয়তো কোনো ভুল ইনফরমেশন থাকতেই পারে, কারণ 10 জনের ভিতরে একজন দোষ করলে 9 জনকেই ট্রিট করা হয়, ঠিক না? পুলিশের এটা দোষ ধরবো না, কিন্তু ইন জেনারেল সবাইকে যে ট্রিট করে যে না সব ওঠো, এই মাঠ থেকে চলে যাও, আছে না এরকম? দিব্যি একটু পরে দেখি মাঠ একদম খালি হয়ে গেল। এটা কি কারণে হলো? আমরা যে ভালো চিন্তা নিয়ে যারা মাঠে বসে আছি, তারাও কিন্তু খারাপ হয়ে গেল। হয়তো বা ইনফরমেশন গেছে যে ওই যে মাঠে বসে থাকে কিংবা ওই ছাদের উপরে বসে থাকে, এই যে গাঁজা খাচ্ছে কিংবা হিরোইন ইয়াবা খাচ্ছে, আছে না এরকম? মেবি ইনফরমেশন পাইছে। এই জিনিসগুলা আসলে আমাদেরকে ইন জেনারেল ওইভাবে ট্রিট করে থাকে। কি কারণে? সীমান্তবর্তী এলাকায় এখানে প্রচুর মাদকের সরবরাহ,
অ্যাভেলেবল, যে কারণে আমাদের ছেলে মেয়েগুলা এই নেশায় আসক্ত হয়ে আজকে অনেক ফ্যামিলি মানে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তো একদিনে সম্ভব না। আপনারা গার্ডিয়ান যারা আছেন তারা একটু খোঁজ খবর নেবেন যে আমার ছোট ভাইটা রাত 10টা বাজে এখনো জয়মেনিয়ার থেকে ফিরলো না, ভ্রুঙ্গামারি থেকে ফিরলো না, ও তো ইন্টারমিডিয়েট পাস করছে কিংবা ডিগ্রি পাস করছে, কি ব্যাপার, কই কাটা, কার সাথে ঘুরে। এইভাবে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরে দেখবেন ছেলেটা আজকে সিগারেট খায়, কালকে একটু বেশি রাত্রে বাড়িতে ফিরে, একদিন রাত 12টায় ফিরে, বাপ মা ভাত টেবিলে রেখে আসে, ছেলেটা এখনো আসে নাই। এটা তো একদিনে হয়নি, আপনাকে এটা খোঁজ নেওয়া দরকার ছিল। তো এইভাবেই একটা ছেলে এডিক্টেড হয়ে আজকে এই নেশায় আসক্ত হয়ে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি মুরব্বীদের একটু অনুরোধ করব, কারণ যুবক এরা রঙিন চিন্তা ভাবনা করে, এই বিষয়গুলো আমাদের গার্ডিয়ান আমরা যারা আছি এটা লক্ষ্য করব। তো যাই হোক, আজকে এই সংগঠন সম্পর্কে যে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি একটু বলবো। আমাদের সোহাগ বলছে যে সংগঠনটা একটা লেভেল বেসড দাঁড়াইলো, এটা দীর্ঘস্থায়ী কিভাবে হয়। আজকে এরা উদ্যোগী হয়েছে, আজকে একটা 2টা 3টা ছেলে নেতৃত্ব দিচ্ছে, এদের ভিতরে 2টা ছেলে চাকরি হয়ে গেল কিংবা কেউ বিদেশে চলে গেল। সংগঠনটা চালানোর জন্য নেক্সট একটু প্রয়োজনে ইলেকশন পর্যন্ত হয়, সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, গ্রুপ, এরকম হয় না? একটা সংগঠন একটা এলাকার আলোকবর্তিকা। আমি ইনাদেরকে রিকোয়েস্ট করবো যে জয়মেনিয়ার ইউনিয়নে কতগুলো বেকার আছে, 18 থেকে 35, তাদের কোয়ালিফিকেশন কার কি, চাকরি হয় না, বেকার। আমি সম্ভবত এদেরকে দিয়ে এই কাজটা করাইতে পারবো। আরেকটা জিনিস, আমাদের সমাজটা একটু আমাদের গার্ডিয়ান দিয়ে সচেতন করতে হবে। এই জন্য আজকে স্কুলের একটা পিয়ন দিবে, আমার MA পাস ছোট ভাই বাড়িতে বসে আছে, 6 লাখ 7 লাখ 10 লাখ লাগলেও আমি দিব। কিন্তু ওই আমার ছোট ভাইটা যুব উন্নয়নে একটা ট্রেনিং দিয়া একটা গরু ফার্ম করছে, 10টা গরু কিনবে। আমি ওখানে 2 লাখ টাকা দিলে আমার ছোট ভাইটা আরো কিছু টাকা দিয়ে সুন্দর একটা ফার্ম দাঁড় করাতে পারে কিংবা একটা পোল্ট্রি ফার্ম দাঁড় করাতে পারে। আমরা এইদিকে উৎসাহিত করি না। আপনি পাথরডুবিতে একটা পোল্ট্রি ফার্ম আছে, 8,000 মুরগি ডিম দেয়। একটা শরীফুল নামে একটা ছেলে 1,500 থেকে শুরু করছে, 8,000 মুরগি আছে, ইনস্ট্যান্ট ডিম দেয় সবগুলা। তাহলে ওর মাসে ইনকাম আমার মতো চাকরিজীবী ও 5টা বলতে পারবে, মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম, খরচ বাদ দিয়া। তাহলে এই যে আমাদের ওই চাকরির প্রতি এত আগ্রহ, আর একটা কর্ম করে খাচ্ছে, একটা পিয়নের চাকরি, ও কি করবে, এই চা নিয়ে এই ঝাড়ু দে, ওই ময়লাটা ফেলাই দে। BA পাস MA পাস আমরা দ্বিধাবোধ করি না, ওই চাকরিতে নিব। কিন্তু আমার যুবতে ট্রেনিং দিয়া একটা ফার্ম দেখ, একটা ডেইরি পোল্ট্রি ফার্ম দেখবেন ও মাসে কত ইনকাম করে। যাই হোক, আমি সবাই প্রতি আমি উদ্যত আহ্বান করব, বিশেষ করে জয়মেনিয়া ইউনিয়ন যুব সংগঠনের সকল সদস্য, সভাপতি, সেক্রেটারি যারা আছেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের অধিদপ্তর থেকে বার্ষিক একটা অনুদান দেয় 40,000 থেকে 1 লাখ টাকা। তার সংগঠনে বিভিন্ন কার্যক্রম, ফলো আপ, পেপারিং, বিভিন্ন যে আমাদের যে DTV মানে উদ্যোগ প্রতিষ্ঠাতা বলবো, এইরকম ছোট ছোট জিনিস, পেপার পত্রিকা আসলো, লাইভে আসলো, এগুলা বিভিন্ন তথ্য দিয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছে, ওনারও এই সংগঠনের প্রতি একটু দায়িত্ব আছে যে এই সংগঠনের ছেলেপেলেগুলা ওনার কাছ থেকে আমরা একটা ক্লিয়ারেন্স দিব যে কেউ জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা, কেউ সন্ত্রাসী কিনা, আছে না? এই যেমন এই যে রেজিস্ট্রেশনের ব্যাপারে চেয়ারম্যানের যথেষ্ট অবদান আছে, উনি একটা ক্লিয়ারেন্স দিচ্ছে, যে কারণে এই সংগঠনটা রেজিস্ট্রেশন হয়েছে। যাই হোক, তথ্য প্রযুক্তির যুগ, আমরা এই সংগঠন আরো উত্তরোত্তর এগিয়ে যাক, সবারই সফলতা এবং সুন্দর জীবন কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।